আমার ভিসা লঞ্চ করার পর উইদিন 20 ডেজ আই গট মাই ভিসা অ্যান্ড এটা আমার জন্য অনেক কিছু শকিং ছিল। ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশন পুরো প্রসেসটাকে আসলে কিভাবে তোমার কাছে তুলে ধরেছে? 2 মান্থস আগে আমি আমার প্রসেসিং জার্নিটা শুরু করি বাই অ্যাপ্লিকেটিং, বাট প্রসেসিং এর মিড পয়েন্টে এসে স্পেসিফিকভাবে যদি বলি তাহলে কাউন্সিলর কে ছিল? আমার কাউন্সিলর ছিল ইভান ভাইয়া। ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশনকে আপনি যদি রেটিং করেন, 10 on 10। আমাদের আপকামিং যে স্টুডেন্টরা আসবে তাদের জন্য আসলে কি সাজেশন থাকবে? আমি সাজেস্ট করব অবভিয়াসলি ইউনিলিঙ্ক তোমাদের জন্য বেস্ট চয়েস হবে। দিস ইজ এমডি শাহরিয়ার তারিফ, ICF সার্টিফাইড এডুকেশন কাউন্সিলর ফ্রম ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশন। আজকে আমরা হাজির হয়েছি একজন স্টুডেন্টকে নিয়ে যে তার অস্ট্রেলিয়ান ভিসা সাকসেস স্টোরি নিয়ে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। হ্যালো। হ্যালো, আচ্ছা, প্রথমে আপনার পরিচয়, আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং কোন সাবজেক্টে যাচ্ছেন সেটা দিয়ে শুরু করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফারজান আক্তার বলি। আমি ইউনিভার্সিটি অফ উলংগং ভার্সিটিতে রিসেন্টলি ভিসা পেয়েছি। ওকে, তোমার সাবজেক্টটা কি ছিল? আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স। ওকে, তোমার হচ্ছে এইচএসসির ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে? আমি এইচএসসি কমপ্লিট করেছি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বারিধারা ব্রাঞ্চে। আচ্ছা আচ্ছা, আর তোমার স্পেসিফিকভাবে যদি বলি তাহলে কাউন্সিলর কে ছিল তোমার? আমার কাউন্সিলর ছিল ইভান ভাইয়া। আচ্ছা, ইভান স্যারকে তুমি আমি যদি রেটিং করতে বলি তাহলে অ্যাজ এ কাউন্সিলর তুমি আউট অফ 10 কীরকম রেট করবা? 10 on 10। ওকে, দ্যাটস কুল। দেন তোমার কম্পিউটার সায়েন্স, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, রাইট? ইউনিভার্সিটি অফ উলংগং। জি। সো ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টটা চুজ করার পিছনের কারণটা কি আসলে? বেসিক্যালি আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আচ্ছা। তো অলওয়েজ আমার সায়েন্সের প্রতি একটা আলাদা রকমের অ্যাট্রাকশন ছিল। তো কম্পিউটার সায়েন্স চুজ করার রিজন হচ্ছে এখানে টনস অফ অপরচুনিটিস আছে। ওকে, এখানে আমি অনেক প্যাশনেট ফিল করি। আমি অলওয়েজ লাইক কম্পিউটারের প্রতি অবসেসড। আচ্ছা আই লাভ কোডিং, আমার অনেক ভালো লাগে। তার ও। জন্য আমি অনেক আগে থেকে চুজ করে রেখেছিলাম যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করব, সেটা অ্যাব্রড স্টাডিজ হোক বা এখানে হোক। ওকে, পুরো জার্নিতে ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশনের সাথে তোমার আসলে এক্সপিরিয়েন্স কেমন ছিল, এবং আমাদের যে আপকামিং স্টুডেন্টরা রয়েছে, তোমার জুনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, তাদের জন্য তোমার সাজেশন কীরকম থাকবে? আমার সাজেশন থাকবে এরকম যে এখানের আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা খুবই স্মুথ এবং খুবই পোলাইট এবং খুবই হেল্পফুল ছিল। আমি এখানে সবার কাছ থেকে অনেক রকমেরই সাজেশন, কাউন্সিলিং, অ্যাডভাইস আর অনেক হেল্প পেয়েছি, স্পেশালি ইভান ভাইয়া। আমার কখন কোন স্টেপ কিভাবে নিতে হবে সব কিছু আমাকে ইউনিলিঙ্ক থেকে বলা হয়েছে। ইনফ্যাক্ট আমি কোনো প্রবলেম ফেস করলেও সেখানে আমি নির্দ্বিধায় এসে এখানে শেয়ার করলে আমার সব কিছু প্রবলেম সলভ হয়ে যেত, এভরিথিং। যেমনটা আমরা জানি যে আমরা এখন লেভেল 3 কান্ট্রিতে রয়েছি। ওকে, সো লেভেল 3 কান্ট্রিতে আসলে পুরো প্রসেসিংয়ে বেশ কিছু কমপ্লিকেশন রয়েছে। সো ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশন পুরো প্রসেসটাকে আসলে কিভাবে তোমার কাছে তুলে ধরেছে, এবং তুমি এই বিষয়টায় পুরো প্রসেসিংটাকে কিভাবে এক্সপ্লেইন করবে? আমি যদি পুরো প্রসেসিংয়ের জার্নিটা এক্সপ্লেন করতে চাই, অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস আগে আমি আমার প্রসেসিং জার্নিটা শুরু করি বাই অ্যাপ্লিকেটিং। তারপর হচ্ছে তখন আমাদের কান্ট্রি কিন্তু লেভেল 1-এ ছিল। ওকে, তো আই ওয়াজ থিঙ্কিং লাইক ইট উইল বি ইজি, যে হয়ে যাবে। বাট প্রসেসিংয়ের মিড পয়েন্টে এসে লেভেল 3-তে এসে পড়ে আমাদের কান্ট্রি। তখন হচ্ছে আমি কিছু প্রবলেমস ফেসেস করি। আমি ইভান ভাইয়ের কাছে এসে সব প্রবলেমসগুলো শেয়ার করি। ইভান ভাই আমার সব প্রবলেমসগুলো খুবই স্মুথলি সলভ করে দিয়েছে উইদাউট এনি প্রবলেম। সে হচ্ছে কোনো কিছু নিয়ে একদমই ফিল করেনি যে না আমার বিরক্ত লাগতেছে বা এরকম কিছু। দেন আমি হচ্ছে আমার অফার লেটার পেয়ে যাই অ্যাপ্লিকেশন করার পর 2 দিনের মাথায় উলংগং ইউনিভার্সিটি থেকে। অ্যান্ড এটা আমার জন্য অনেক কিছু শকিং ছিল, আবার এটা একটা ট্রাস্ট অফ একটা হোপ অফ ট্রাস্ট ছিল যে আমি 2 দিনের মধ্যে অফার লেটার পেয়েছি, তার মানে আমার বাকি প্রসেসিংও হইতেছে মেবি আরো স্মুথলি যাবে। তারপর হচ্ছে আমি জিএস ক্লিয়ারের জন্য, জিটিই ক্লিয়ারের জন্য ফার্স্টে অ্যাপ্লাই করি। এটার জন্য হচ্ছে আমার যা যা প্রবলেমস ছিল, যা যা ডাউটস ছিল, কোনো ডকুমেন্টসের জন্য হোক বা কোনো রাইটিংয়ের ক্ষেত্রে হোক, এনিথিংয়ের ক্ষেত্রে ইভান ভাই আমাকে অনেক মেজর একটা সাপোর্ট দিয়েছেন। সে আমাকে সব কিছুতে হেল্প করেছে, এনি প্রবলেমের ক্ষেত্রে। ইভান ভাইয়া তারপর আমাকে এইভাবে সাজেস্ট করেছে যে এইখানে আমি কি কি করলে আমার জিটি ডকুমেন্টটা খুবই স্ট্রং হবে, আমার ফাইলটা খুবই পাওয়ারফুল হবে, যাতে এখানে কোনো চান্সেস না আসে যে এটা ভিসা রিজেক্ট খাওয়ার জন্য। দেন হচ্ছে
আমি জিএস ক্লিয়ারের জন্য অ্যাপ্লাই করি, জিএস অ্যান্ড এসওপির জন্য। ওই টাইমেও হচ্ছে কিছু লাইক ডাউটস ছিল। ইভান ভাইয়া অবভিয়াসলি খুবই লাইক হেল্পফুল, উনি হচ্ছে খুবই ভালোভাবে তা আমাকে সলভ করে দেয়। ইভান ভাইয়া হচ্ছে অনেক বিজি থাকে মোস্ট অফ দ্য টাইম। আমি যখনই ওনাকে কলে পাইনি, আমি এখানে মানে ইনস্ট্যান্ট অফিসে এসে পড়ি, উনি হচ্ছে আমাকে তখন ইনস্ট্যান্টলি এই জিনিসটা সলভ করে দেয়। আমি তারপরে এই জিনিসটা নিয়ে আর কোনো কিছু লাইক টেনশনও করা লাগে না যে আমি এরপরে কি করব, নেক্সট স্টেপ কি। আমার নেক্সট স্টেপে অলওয়েজ ইভান ভাই আমাকে হেল্প করেছেন, লাইক থ্যাঙ্কফুল টু হিম। দেন হচ্ছে আমার ভিসা লঞ্চ করা হয়। আমার ভিসা লঞ্চ করার পর উইদিন 20 ডেজ আমার ভিসা এসে 20 পড়ে। days, okay. 20 ডেজ, ইয়াস। তারপর হচ্ছে আই গট মাই ভিসা, ইট ওয়াজ লাইক ইয়েস্টারডে অ্যাট 4 PM। দেন আমি গট ইট। ইয়া দেন হচ্ছে তাহলে ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশনকে আপনি যদি রেটিং করেন, সেই রেটিংসটা আসলে আউট অফ 10 আপনি কিভাবে রেটিংস করবেন? 10 on 10। ওকে, দ্যাটস কুল, দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। আমাদের আপকামিং যে স্টুডেন্টরা আসবে, সেটা আমাদের জুনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, তাদের জন্য আসলে কি সাজেশন থাকবে? আপনি কিভাবে রিকমেন্ড করবেন তাদেরকে? তোমাদের জন্য আমার এরকম রেকমেন্ডেশন থাকবে যে তোমাদের যদি কোনো কিছু নিয়ে প্রবলেম ফেস করো, অ্যাব্রড স্টাডিজে নিয়ে কোনো ডাউট থাকে, কোনো ভয় থাকে, তোমরা এখানে এসে পড়ো ইউনিলিঙ্কে। এখানে তোমাদের প্রত্যেক প্রবলেমসের জন্য ডিফারেন্ট কাউন্সিলার্স আছে, এবং প্রত্যেক কাউন্সিলার্স তোমাকে ডিফারেন্ট প্রবলেমসের সলিউশন দিতে পারবে। এখানে তুমি নির্দ্বিধায় এসে তোমার সকল প্রবলেমস তুমি শেয়ার করতে পারো। এখানে কেউ তোমাকে জাজ করবে না, কেউ তোমাকে কোনো কিছু বলবে না, তোমাকে কেউ খারাপ বলবে না। এখানে তুমি এসে অনেক লাইক সেফ অ্যান্ড কমফোর্ট ফিল করবা। তোমার যদি বাসা ভালো না লাগে, এখানে এসে পড়ো। এখানে এসে তুমি তাদের কথা শুনলেও তোমার ইচ্ছা হবে তুমি অ্যাব্রডের জন্য ট্রাই করো। এখানে তুমি হচ্ছে সবার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্কে নিয়ে লাইক অনেক ভালোভাবে তুমি তোমার টাইমগুলো স্পেন্ড করতে পারবা। এবং আমি ডেফিনেটলি রেকমেন্ড করব তোমরা জাস্ট একটু লাইক বিশ্বাস রেখে এখানে এসে ট্রাই করতে পারো। আমি সাজেস্ট করব অবভিয়াসলি ইউনিলিঙ্ক তোমাদের জন্য বেস্ট চয়েস হবে। ওকে, থ্যাঙ্কস বুলি, থ্যাঙ্কস ফর ইউর টাইমিং। থ্যাংক ইউ সো মাচ। সো অস্ট্রেলিয়া নিয়ে যারা স্বপ্ন দেখছো, তারা আজই ভিজিট করতে পারো আমাদের ঢাকা অফিস। সো হিয়ার ইজ ইউর অ্যাচিভমেন্ট ফ্রম ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশন। Thank you so much. I'm really grateful for it. থ্যাংক ইউ।